কলকাতায় নারী চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজপথে নেমে আসা ভারতীয়দের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে স্ট্যান্ড উইথ মৌমিতা গণসংহতি ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি। শুক্রবার সন্ধ্যা 7টায় রাবির প্যারিস রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজশাহী নগরীর শিক্ষক, শিক্ষার্থী, বুদ্ধিজীবী, সকল ধর্মবর্ণ ও শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মেশকাত চৌধুরী মিশু বলেন, আমরা যখন বাংলাদেশ থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি তখন ভারতীয় জনগণ আমাদের সাথে সংহতি জানিয়ে রাজপথে নেমে এসেছিলেন, কিন্তু আমরা এজন্য তাদের পাশে দাঁড়াইনি। পৃথিবীর যেখানে অন্যায়, অবিচার, ফ্যাসিজম থাকবে আমরা সে দেশের তাদের সাথে সংহতি জানিয়ে রাজপথে নেমে আসব। তিনি আরও জানান, ভারত রাষ্ট্রের সাথে পারিবারিক বা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পর্ক নয়। ভারতীয়দের সাথে বাংলাদেশিদের সম্পর্ক হবে জনগণের সাথে জনগণের সম্পর্ক। শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে আন্দোলনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন খান। তিনি বলেন, আমি নীরবতা পালনকালে ভাবছিলাম যে ডাক্তার সমাজের উপকার করে থাকে, সেই ডাক্তার মৌমিতা যখন কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে বাসায় যায় তখন তাকে ধর্ষণ করা হয়। বাসা হচ্ছে সবথেকে নিরাপদ জায়গা, সেখানেও মৌমিতা রক্ষা পায়নি। বাংলাদেশের শহীদ হওয়া শিক্ষার্থীদের রক্তের দাগ না শুকাতেই পার্শ্ববর্তী দেশ ভারতে আমার মেয়ের উপরে এমন ধর্ষণের ঘটনা ঘটেছে। মৌমিতা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সেখানে মৌমিতার জন্য 1 মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। এ সময় গণসংহতি ও মোমবাতি প্রজ্বলনে প্রায় 2000 শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।